আজকে একদম ঘরোয়া উপকরণে বানিয়েছি খুব মজাদার চকোলেট কেক, আর তার জন্য কোনো চকলেটের প্রয়োজন হয়নি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও হাজির হয়ে গেছি এবং চকলেট ছাড়াই কিভাবে আপনি চকলেট কেক বানাতে পারবেন সেই ইজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চকোলেট কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টা ডিম, আর প্রথমেই 3টা ডিম ভেঙে নিয়ে আমি খুব ভালোভাবে ফেটে নিব। তবে আজকে খুব দ্রুত কেকটা বানাচ্ছি, তাই ডিমের সাথে একসাথে চিনি এবং তেল অ্যাড করে দিচ্ছি। আমি আটা যতটুকু নিব ঠিক সেই পরিমাণে চিনি এবং তেল অ্যাড করব। 1 কাপ আটা নিব, তাই তার সাথে আমি 1 কাপ পরিমাণ তেল এবং 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। এখন হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে এটা বিট করে নিব। তবে আপনাদের যারা হ্যান্ড উইক্স আছে তারাও কিন্তু এভাবে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারবেন। হ্যান্ড উইক্স দিয়ে একটু সময় বেশি লাগবে, এইটুকুই পার্থক্য। এখন আমি নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আমরা যে রুটি বানাই সেই রুটির আটা দিয়েই আজকের চকোলেট কেক বানাবো। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবং অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আর এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। শুকনো উপকরণগুলো চেলে আমি অ্যাড করে দিব ভিজা উপকরণের সাথে এবং খুবই আলতো হাতে মিক্স করে নিব। এই মিক্সচারটা আপনারা চাইলে অন্য একটা পাত্রেও চেলে নিতে পারেন। আমি কাজ সহজ করার সুবিধার্থে এভাবে চেলে নিচ্ছি। কেক বানাতে গেলে অনেকগুলো বাসন নোংরা হয়, তো যাতে একটু কম বাসন নোংরা হয় এই জন্যই এই বুদ্ধি করেছি। এখন খুবই আলতো হাতে 2টা উপকরণই খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনি দেখতেই পেয়েছেন যে একদিক থেকেই এই উপকরণগুলো আমি মিক্স করছি। এভাবে মিক্স করলে কেকটা অনেক ভালো হয়। আপনারা যদি ডিম ছাড়া এই চকলেট কেকটা বানাতে চান তাহলে ডিমের পরিবর্তে দুধ ব্যবহার করবেন এবং এই ব্যাটারের যে থিকনেসটা সেটা ঠিক রাখলেই কেক একই রকম স্পঞ্জি এবং টেস্টি হবে। আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিল, তাই পরবর্তীতে আমি 1/4 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি। দুধটা অবশ্যই জাল করে নিয়ে তারপরে স্বাভাবিক তাপমাত্রায় নিয়েছিলাম এবং তারপরেই আমি কেকের সাথে অ্যাড করেছি। বাস হয়ে গেল আমার চকলেট কেকের মিক্সচার। আর দেরি না করেই এটা এখন আমি বেকিংয়ের জন্য দিয়ে দিব। আমি যে মোল্ডটা নিয়েছি সেই মোল্ডের চারদিকে আমি তেল গ্রিস করে নিয়েছি, আর এখন মোল্ডে আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেক আমি সবসময় গ্যাসের চুলাতেই বেক করি, আর তাতেই আমার কেকটা বেশি ভালো হয়। তাই আপনারা যারা মনে করেন যে ওভেন ছাড়া কেক হয় না, তারা কিন্তু একদম ভুল ধারণায় আছেন। গ্যাসের চুলাতেও অনেক সুন্দর কেক তৈরি করা যায়। তো এখন আমি ব্যাটারটা ঢেলে নিলাম, আর গ্যাসের চুলায় আমি একটা পাত্র গরম করে নিয়েছি, সেখানে স্টিম করে আজকের এই কেকটা বেক করব। একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে যদি কোনো বাবল থাকে সেই বাবলগুলো সরে যাবে। মাত্র 45 মিনিট বেক করে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। কেকটা একটু ঠান্ডা হতে না হতেই আমি কেকটা কেটে নিচ্ছি। উপরে গার্নিশিং করার সময় পাইনি, আমার বাচ্চারা চকলেট কেক অনেক বেশি পছন্দ করে। আপনারা যদি খুব কম খরচে বাসায় বসেই এরকম রেস্টুরেন্টের চেয়েও সুন্দর এবং দারুণ মজাদার কেক বানাতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু ফলো করতে পারেন। আজকের এই ইজি চকলেট কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।